এর চেয়ে সহজে কড়াইশুঁটির কচুরি রেসিপি হতেই পারে না। একদম বেলুনের মতো ফুলে উঠবে আর খেতে হবে দারুণ সুস্বাদু। তো আজকে তোমাদের সঙ্গে খুবই সহজে কড়াইশুঁটির কচুরি রেসিপি শেয়ার করব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ মতো ময়দা। তোমরা চাইলে এখানে আটা দিয়েও বানাতে পারো। সামান্য পরিমাণে নুন দিয়েছি, তার সঙ্গে 1 টেবিল চামচ তেল দিয়েছি। এখানে রিফাইন তেল ব্যবহার করেছি, তোমরা ঘি বা বাটার যে কোনো একটি ইউজ করতে পারো। এবার এই তেল ময়দার সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। ওই 30 সেকেন্ড মতো মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। এই ডোটা খুব বেশি নরম করা যাবে না, আবার খুব বেশি শক্তও করা যাবে না, ঠিক এরকম করে রেডি করতে হবে। তারপর ওই 1 চামচ মতো আবারও তেল দিয়ে ভালো করে মথে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট সময় ধরে মথে নিয়েছি আর এই ডোটা এখন অনেকটাই নরম হয়ে গেছে। আর আটা ময়দা যেটা দিয়ে ডোটা বানাও না কেন অবশ্যই 10 মিনিটের জন্য রেস্টে রাখতেই হবে। তো ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে নিয়েছি মটরশুঁটি বা কড়াইশুঁটি। তো এই মটরশুঁটি থেকে মটরের বীজগুলোকে বের করে নিতে হবে। আর তোমরা চাইলে বেশি পরিমাণেও নিতে পারো। আমি ওই 300 গ্রাম মতো নিয়েছি। ওই 1 বাটি মতো মটরশুঁটি হয়েছে। তো এখন একটা মিক্সার জারে নিয়েছি। আর হ্যাঁ, এই মটরশুঁটিগুলো ধুয়ে নিয়েছিলাম। তো এর মধ্যে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে একদম পেস্ট করে নিয়েছি। এবার চুলোর উপর একটা ফ্রাইং প্যান নিয়ে নিতে হবে আর তার মধ্যে 1/2 চামচ মতো তেল দিয়েছি। চুলোর ফ্লেমটা একদম কমিয়ে রেখে কালো জিরে আর সামান্য পরিমাণে হিং আর আদা বাটা অ্যাড করে দিতে হবে। সমস্ত উপকরণ হালকা একটু ভেজে নিতে হবে ওই 5-6 সেকেন্ড মতো। তারপর মটরশুঁটির পেস্টটাও ঢেলে দিতে হবে। এবার চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে 1-2 মিনিট। তারপর এটা যখন একটু ঘন হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, তার সঙ্গে অল্প পরিমাণে চিনি আর অল্প একটু বিট নুনও দিয়েছি। এখানে অবশ্যই অল্প একটু বিট নুন দেবে, তাহলে কড়াইশুঁটি কচুরিগুলো খেতে অনেক বেশি সুস্বাদু হবে। তো আরো 2-3 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ছাতু বা ভাজা ছোলা গুঁড়ো, যে কোনো একটি দিলেই হবে। এখানে আমি ওই 1.5 চামচ মতো দিয়েছি। এখন চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই একদম রেডি। তো পুরটা এখন ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে ঠিক এইরকম ঝরঝরে হয়ে যাবে। এইভাবেই পুরটা রেডি করে নিতে হবে। এদিকে দেখতেই পাচ্ছ ডোটাও কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে, একদম নরম হয়েছে। তো এখন নির্দিষ্ট সাইজে লেচিগুলোকে কেটে নেব। আমরা সাধারণত পুরি বা লুচি বানানোর জন্য যে সাইজের লেচি কাটি ঠিক সেই সাইজেরই লেচিগুলো কেটে নিতে হবে। হাত দিয়ে ভালো করে গোল করে নিয়ে একটা বাটির মতো শেপ দিয়ে নিতে হবে। কচুরির সাইজ খুব বেশি বড় হয়ে গেলে দেখতে কিন্তু ভালো লাগে না। মিডিয়াম সাইজের হলে সেটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগে। এখন এই বাটির মধ্যে যে পুরটা বানিয়ে রেখেছিলাম 2 চামচ মতো নিয়ে ঠিক এইভাবে মুড়িয়ে নিতে হবে। ভালো করে মুখটা বন্ধ করে দেওয়ার পর সবগুলো একইভাবে রেডি করে নিতে হবে। লেচিগুলোর মধ্যে পুর ভরে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে বেলে নিতে হবে। বেলার জন্য সামান্য পরিমাণে তেলে এই পুর ভরা লেচিগুলোকে ডুবিয়ে নিয়ে এভাবে চ্যাপটা করে নিতে হবে। তারপর একটা বেলনির সাহায্যে হালকা করে বেলে নিতে হবে। আর একই সাইডে বেলবে, এটাকে উল্টে পাল্টে বেলবে না, তাহলে দেখবে প্রত্যেকটি কচুরিগুলো একদম বেলুনের মতো ফুলে উঠছে। এখন এই কচুরিগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে কচুরিটাকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর যখন এই কচুরিটা উপরে ভেসে উঠবে তখন একটা ঝান্না হাতার সাহায্যে হালকা করে চাপ দিলে একদম বেলুনের মতো ফুলে উঠবে। প্রত্যেকটি কচুরি এইভাবেই ফুলবে যদি আমার টিপসগুলো ফলো করো। তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, তাই না? তো একইভাবে সবগুলো বেলে নিয়ে এভাবে ভেজে নেব। আর হ্যাঁ, এই টিপসটা অবশ্যই মনে রাখবে, কচুরি বা লুচি পুরি যেটাই ভাজো না কেন যখন বেলবে অবশ্যই তেলে ডুবিয়ে নিয়ে বেলবে। আটা ময়দা দিয়ে যদি বেলা হয় তাহলে তেলটাও নোংরা হয়ে যায়, আবার পুরি লুচি কচুরির উপরটা কালচে কালচে মনে হয়। তো অবশ্যই এভাবে তেল দিয়ে বেলে নেবে। তো আজকে তোমাদের সঙ্গে কড়াইশুঁটির ফুলকো কচুরি রেসিপি শেয়ার করলাম, যেটা দেখা মাত্রই লোভ সামলাতে পারবে না, সবগুলো খেয়ে ফেলবে। সত্যি বন্ধুরা, তোমাদের দাদা তো 4টে বেশি খেয়ে ফেলে, এত বেশি টেস্টি হয়। তোমরা যদি কচুরি বানাতে চাও তাহলে আমার এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখবে, একদমই পারফেক্ট হবে। আর এই রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পেজটিকে ফলো করে নেবে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সুন্দর সহজ লোভনীয় রেসিপিগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছ দারুণ হয়েছে, তাই না?